পিএম কিষাণ প্রকল্পে দেশের 11 কোটি কৃষকদের জন্য বড় সুসংবাদ। কৃষকদের আর্থিক দুর্দশা ঘুচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ যোজনা চালু করেছিলেন। এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পে প্রতি বছর 3বার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। প্রতি বছর 6,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পায় কৃষকরা। ইতিমধ্যে পিএম কিষাণের কৃষকরা 21তম কিস্তির 2,000 টাকা পেয়েছে। এবার নথিভুক্ত কৃষকরা 22তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে ঘোষণা করলেন কেন্দ্র কৃষি দপ্তর। তো পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য সুখবর, পিএম কিষাণের 22 নং কিস্তির টাকার ফাইনাল তারিখ। কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয়। এবার এই প্রকল্পে আবারও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট। নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এবারের যে 22তম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে। 2019 সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখনও পর্যন্ত কৃষকদের মোট 21টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। এখন নথিভুক্ত কৃষকেরা 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। প্রতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা ট্রান্সফারের শুভ উদ্বোধন করেন। এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার। এর আগে 21 নং কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে। এবার কৃষকরা পাবে 22তম কিস্তির টাকা। কৃষকদের অ্যাকাউন্টে 22 নং কিস্তির টাকা কবে দেওয়া হবে জানানো হলো। পিএম কিষাণের 22 নং কিস্তির টাকা কারা পাবে না? একটি পরিবারের শুধুমাত্র একজন সুবিধাভোগী। পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারের স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। যদি স্বামী স্ত্রী ও দুজনেই এই যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী এমন অনেক নাম পাওয়া গিয়েছে যেখানে স্বামী স্ত্রী উভয়েই এই প্রকল্পের টাকা পাচ্ছেন। বয়স কমপক্ষে 18 বছর। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে পিএম কিষাণ যোজনার টাকা নেওয়া হয় তাহলে সেই সুবিধা বাতিল করা হবে। সারা দেশে প্রায় এমন অনেক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। কৃষকদের টাকা কবে দেওয়া হবে? পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী বছরে মোট 3টি কিস্তিতে 6,000 টাকা প্রদান করা হয়। এই কিস্তিগুলি সাধারণত 3টি নির্দিষ্ট মরশুমে দেওয়া হয়: এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ। গত 19 নভেম্বর 2025 তারিখে কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। সেই হিসেবে বর্তমান বা 22তম কিস্তিটি ডিসেম্বর মার্চ পর্বের অন্তর্ভুক্ত। সূত্র মারফত খবর, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে পিএম কিষাণের 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে।